এবার দেখতে পাচ্ছি স্যার। হুম, দেখে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মানটা বার করতে বলেছে। ফর হুইচ দ্য রুট অফ ইকুয়েশন, for which the roots of equation, মানে ইকুয়েশনের যে রুটস আছে সেই ইকুয়েশনটা হচ্ছে 9x² মাইনাস কে এক্স প্লাস 16 সমান 0 আছে, আর ইকুয়াল। তার মানে এই অঙ্কটার কি বার করতে বলেছে দেখে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মান বার করো। ফর হুইচ দ্য রুট অফ ইকুয়েশন 9x² মাইনাস কে এক্স প্লাস 16 সমান 0 আর ইকুয়াল। মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি? কোয়াড্রেটিক ইকুয়েশন 9x² মাইনাস কে এক্স প্লাস 16। তাহলে এই ইকুয়েশনটার কি দেয়া আছে? 9x² মাইনাস কে এক্স প্লাস 16 সমান 0, এই ইকুয়েশনটার রুটস আর ইকুয়াল। যদি রুটস ইকুয়াল হয় তাহলে আমি কি বলেছিলাম, সূত্রটা দেখে নে। ডিসক্রিমিনেন্ট বা নিরূপক ক্যাপিটাল ডিটা কি হতো? 0 হতো, তাই তো নাকি? ধরে নে ax² প্লাস bx প্লাস সি সমান 0। তাহলে এর রুট যদি ইকুয়াল হয়, রুট যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কন্ডিশন কি ছিল? ক্যাপিটাল ডি সমান 0 আর ডি মিনস কি? b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 ছিল। এটাই হচ্ছে সূত্র। মানে রুট যদি এই ইকুয়েশনটার x² প্লাস bx প্লাস সি সমান 0, এই ইকুয়েশনটার রুট যদি কোনো কারণে, মানে নেচার অফ রুট কোনো কারণে ইকুয়াল হয়, সেক্ষেত্রে b² মাইনাস 4ac সমান সবসময় 0 হয়। এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে দেখে নাও তো বাবু। এক্ষেত্রে 9x² মাইনাস কে এক্স প্লাস 16 ইকুয়াল টু 0 আছে। তাহলে এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এর রুট ইকুয়াল। তাহলে অতএব রুট যদি ইকুয়াল হয় তাহলে ক্যাপিটাল ডি সমান 0। ডি ফর b², বি মানে কি? এখানে মাইনাস কে তার হোল স্কোয়ার, 4 এর মান কত? 9, সি এর মান কত? 16 ইকুয়াল টু 0। ওকে, তাহলে কে স্কোয়ার সমান কি হবে? কে স্কোয়ার সমান 4, 9, 16। অতএব কে সমান কত? 4 ইন্টু 9 ইন্টু 16, তাই তো? 4-এর জন্য 2 বেরোলো, এটার জন্য 3 বেরোলো, এটার জন্য 4 বেরোলো। তাহলে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে কে এর মান কত বেরোলো? 24। দেখো বুঝতে পেরেছো কি সূত্র অনুযায়ী? বোঝা গেছে? আগের দিন যারা অ্যাটেন্ড করেছো আশা করছি সবাই বুঝতে পারবে। যারা নতুন অ্যাটেন্ড করেছো তাদের হয়তো থিওরিটিক্যাল প্রবলেম থাকতে পারে। বুঝতে পেরেছো? বলবে তো, একটু রিপ্লাই দিলে ভালো লাগে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পরের পেরেছি। জায়গাটা কি বললেন একটু বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনটা বাবা? কোন জায়গাটা বলো? অর অর অর। ওর তো সবই আছে, এখানে ওর আছে, এখানে ওর আছে, হ্যাঁ, এই কোথাও জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা, ওই যে হ্যাঁ ওই এই জায়গাটা কি করে জায়গাটা। নেবো বলুন? আচ্ছা, এটা মাইনাস যেটা কে। উনি মার্ক করলেন। হ্যাঁ, মাইনাস কে মানে কি? মাইনাস কে তার হোল স্কোয়ার মানে কে স্কোয়ার। আর এই হুম জিনিসটাকে যদি এদিক থেকে এদিকে নিয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? 4 9 16। হুম তাহলে কে সমান কি হবে? টোটালটা হুম রুট হবে না? আমি আর গুণ করছি না, হুম। কারণ এখানে 4 থেকে আমার হ্যাঁ 2 জানি জানি। যাই হোক, এটা হলো 24 হলো। ওকে, পরের অঙ্কটা দেখে নাও। হুম। 7, নেক্সট অঙ্ক যেটা বলেছে,
কিন্তু ইজি। এখানে যেটা বলেছে, পরে ফোন করছি, ক্লাস নিচ্ছি। একটু নিচে নামান। আর একটু নিচে নামাতে হবে। হ্যাঁ, আরেকটুখানি। আর একটুখানি। ওই সেকেন্ড লাইনটা। হ্যাঁ, ভাই ক্লাসের নোটস নিতে হবে না, স্যার অলরেডি পিডিএফ দিয়ে দেয়। ক্লাস হয়ে গেলেই স্যার সঙ্গে সঙ্গে পিডিএফ পাঠিয়ে যাবি, তোর যেখানে মিস এটা করবি ইউটিউবে চিন্তার কোনো পেয়ে ব্যাপার যাবো তো নেই, ভিডিওটা? পেয়ে যাবি। ভিডিও ইউটিউবেও পাবি, স্যার এই পিডিএফ ভিডিওটা নোটসও ইউটিউবে দিয়ে দেবে। সব পেয়ে যাবি। ভিডিও যে পাবি কটা মানে প্লাস ক্লাস হচ্ছে সব কটা ইউটিউবে পাবো, তাই তো? সবের পাবি, সবের পাবি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স পয়েন্ট ঠিক আছে। একাডেমির ইউটিউব চ্যানেলে সব পেয়ে যাবি। ফিজিক্স বল, ম্যাথ বল, কেমিস্ট্রি বল, সব আছে। আচ্ছা, এবার দেখে নে এর পরেরটা। আর যদি পিডিএফ নোট দরকার হয় স্যারকে পার্সোনালি মেসেজ করবি, স্যার দিয়ে দেবে যে আচ্ছা। সাবজেক্টে পিডিএফ নোট দরকার হবে। বলেছে প্রুভ দ্যাট জানতাম না। চুপ কর। প্রুভ দ্যাট ইফ দ্য roots of the equation root of the equation a square plus b square into x square minus 2ac plus bd into x plus c square plus d square is equal to 0 are equal, then AD সমান BC, then prove AD সমান BC। এটা বার করতে বলেছে। কি বললাম, বোঝা গেল? প্রুভ দ্যাট if the root of the equation এই যে prove that if the root of the equation a square plus b square into x square minus 2ac plus bd into x plus c square plus d square is equal to 0 are equal, then AD সমান BC। এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এটা কিভাবে করবি? সেম কনসেপ্ট, মানে সলিউশন যেটা করবি, ডি সমান তোমাদের ধরতে হবে 0। ওকে, তাহলে এর রুটটা তো বলে দিয়েছি, ইকুয়াল বলে দিয়েছে। এই ইকুয়েশনটার কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা? এইটা আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা আছে, এখান থেকে এতটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এর বি এর মান কত? মাইনাস 2ac/bd, এর মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর মান কি? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো? তাহলে এই সলিউশন লিখবে, যেহেতু রুটস আর ইকুয়াল, রুটস যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে ডি সমান কি হয়? 0 হয়। ওকে, তাহলে ডি সমান যদি 0 হয়, বি এর মান আমি কি বললাম? মাইনাস 2ac প্লাস বিডি হোল স্কোয়ার হলো, বি স্কোয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, আমি কি করলাম? 0 করলাম। কি ফর্মুলাটা আমি ইউজ করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এই যে এই জায়গাটা, এই ফর্মুলাটা আমি ইউজ করলাম। ওকে,
তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম, এখানে বি এর মান আমি কি বুঝতে পারছি, বি সমান দেখে নাও -2ac+bd, এটা বসিয়েছি বি স্কোয়ার, -4 এর মান কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর মান কত, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার কি করছি এটা দেখো, 4 করলাম। আচ্ছা, এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার হবে না। আচ্ছা, এটা যদি আমি মানে ভাঙি, তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হলো। এই দেখো এসি প্লাস বিডি মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এবার কি করলাম, -4 এই এ স্কোয়ারের সাথে কার গুণ করলাম, সি স্কোয়ারের, এ স্কোয়ার সি স্কোয়ার, আবার এ স্কোয়ারের সাথে কার গুণ করলাম, ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে এধারে কি করলাম, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 0 হলো। জাস্ট এটা আমি কি করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, কার সাথে, এটার সাথে এই দুটোর হবে, আবার এইটের সাথে এই দুটোর হবে। ওকে, সেটা করে এটা বেরিয়েছে আর এটা বেরিয়েছে। এবার দেখে নাও তো, আমি দেখতে পাচ্ছি 4 কমন যাচ্ছে, দুটো জায়গা থেকেই 4 কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকলো প্লাস 2ab সিডি পড়ে থাকলো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার পড়ে থাকলো এটার জন্য। আর এটাই কি হবে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। আমি কি করেছি, 4টা কমন নিয়ে কি করেছি, 0/4 মানে হচ্ছে 0। কি বললাম বোঝা গেল, আমি একটা স্টেপ জাম্প করেছি, মানে এটা এই 4টা বাদ দিয়ে তোমার ব্র্যাকেট রেখে তারপরের লাইন এটা করা উচিত ছিল, আমি জাস্ট এখানে একটা স্টেপ জাম্প করেছি, 4টা কমন নিয়ে কি করেছি, 0/4 মানে হচ্ছে তোমার 0। ওকে, এবার আমি কি কি করছি দেখে নাও, এটা এটা কাটলো, বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার কাটলো, তাহলে পরে কি থাকলো তোমার, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে থাকলো প্লাস 2abcd পড়ে থাকলো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকলো। ওকে, এবার কি হলো দেখো, মাইনাস যদি কমন নিই, এ স্কোয়ার ডি স্কোয়ার বা মাইনাস গুণ করে দাও, 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। এবার আমি কি করলাম, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার হবে না, এটা মানেই তো এইটে, দেখো এডি তার হোল স্কোয়ার মাইনাস 2ad ইন্টু বিসি প্লাস বিসি তার হোল স্কোয়ার, তার মানে কি হলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এলো, তাহলে এটার জন্য এডি আর এটার জন্য বিসি, তাহলে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ারটাই হচ্ছে এই জিনিসটা ভাঙছি। ওকে, এবার আমি কি করলাম, যদি কোনো বর্গ যদি ইকুয়াল টু 0 হয়, সেটা কি হয়, কোনো স্কোয়ার যদি ইকুয়াল টু 0 হয়, ইন্ডিভিজুয়াল 0 হবে, তাহলে এডি মাইনাস বিসি সমান 0 হবে, অতএব এডি সমান বিসি। এটাই তোমাদের প্রমাণ করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ পরীক্ষার জন্য। ওকে, খুবই ইম্পর্টেন্ট, 4 নম্বরের আসে। দেখো কোনো অসুবিধা আছে কি, পুরো স্টেপ বাই স্টেপ বলেছি। স্যার লাস্টের দিকে মাইনাস কমন নিয়ে যাওয়াটা বুঝলাম না। কোনটা বাবা, এইটে? হ্যাঁ, লাস্টের দিকে যেটা মাইনাস কমন নিয়ে করলেন না, হুম, ওই জায়গাটা বুঝলাম না। এইটে মাইনাস কমন নিলে
এটা কি হচ্ছে, তুই ধর মাইনাস গুণ কর, এখানেও মাইনাস গুণ করছিস, তাহলে মাইনাস যদি গুণ করে দিস বোথ সাইডে, এটা তো জিরো ইন্টু মাইনাস মানে জিরো হলো, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, এই প্লাসে মাইনাসে মাইনাস হলো, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো। এবার বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, নেক্সট দেখে নে। আটের থাকে সব ইজি অঙ্ক, খালি করতে পারলেই হবে, বুঝতে পারছিস তো? আচ্ছা, পরের অঙ্কটা দেখে নে কি বলেছে। বলেছে ইফ দ্য রেশিও অফ দ্য রুট অফ ইকুয়েশন, if the ratio of the roots of equation x square minus px plus q সমান 0, b 1:2, okay, find the relation between p and q, p and q এর মধ্যে রিলেশনটা বার করতে বলেছে। ওকে, দেখে নাও অঙ্কটা কি। খুবই ইজি অঙ্ক। কি বলেছে, ইফ দ্য রেশিও অফ রুট অফ ইকুয়েশন, মানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, বি 1:2, মানে যে রুট মানে কি বীজের যে রেশিও সেটা 1:2 দেওয়া আছে, তাহলে পি এবং কি এর রিলেশনটা কি এটা বার করতে বলেছে। তাহলে আমি এখানে অ্যাট ফার্স্ট যেটা ধরবো সলিউশনে, লেট টু রুটস আর, দুটো রুট হচ্ছে আলফা অ্যান্ড কি 2 আলফা, যেহেতু আমার একটা দেওয়া আছে 1 আর একটা দেওয়া আছে 2, তাহলে একটাকে ধরলাম আলফা আর একটাকে ধরলাম 2 আলফা, 1:2 দেওয়া আছে যেহেতু। তাহলে ইকুয়েশনটা মেন কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, তাহলে এর রুটটা হচ্ছে আলফা আর 2 আলফা, তাহলে এখানে তোর বীজদ্বয়ের যোগফল কি হবে, অতএব সাম অফ টু রুটস আলফা প্লাস 2 আলফা সমান কি হবে, বীজদ্বয়ের যোগফল বলো, মাইনাস বি বাই এ, না মাইনাস বি এর মান কত, মাইনাস পি বাই এ মানে কত 1, তাহলে মাইনাস আর এই মাইনাস গুণ করে কত হবে, প্লাস হয়ে যাবে, পি হলো, আর এধারে কত হলো 3 আলফা হলো। কনসেপ্ট ক্লিয়ার হলো? আর একটা কি হচ্ছে, বীজদ্বয়ের গুণফল, গুণফল মানে কি আলফা আর একটা বীজ হচ্ছে 3 আলফা, মানে রুটের মাল্টিপ্লিকেশন অফ টু রুট বা প্রোডাক্ট অফ টু রুট, এটা ইজ ইকুয়াল টু কি হবে, সি বাই এ। সি মানে কি, এখানে কিউ দেওয়া আছে আর এ মানে কত 1 দেওয়া আছে, তাহলে 3 আলফা স্কোয়ার সমান কিউ। ওকে,
3 আলফা স্কোয়ার সমান কিউ। এবার এই লাইনটায় দেখো তো, এই জায়গায় তাহলে আলফা সমান আমি কি লিখতে পারি, p/3 লিখতে পারি তো আলফা সমান। তাহলে এই জায়গাটায় দেখো 3 ইন্টু আলফার জায়গায় p/3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ। ওকে, 3 ইন্টু p/3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ হলো। এই আলফার জায়গায় আমি কি মানটা বসালাম, p/3 বসালাম। তাহলে 3 ইন্টু পি স্কোয়ার, এই 3 মানে কত, 9, और 3 p square is equal to 9 cube और p square সমান 3 কিউব। এটা হলো তোর প্রমাণ। আচ্ছা, আর একবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। আমার কি বলেছে, রেশিও অফ টু রুট অফ দিস ইকুয়েশন, ইকুয়েশনটা কি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, বি 1:2। তার মানে রুটটা আমি ধরে নিলাম একটা আলফা একটা 2 আলফা। ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান কি 0 আছে। তাহলে সামেশন অফ টু রুট, আমার কি ফর্মুলাটা ছিল এখানে, ফর্মুলা যেটা ছিল দেখে নাও, পাশে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ধরে নাও এর রুটস ছিল আলফা আর বিটা ছিল, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ ছিল, তাই তো নাকি? এই ইকুয়েশনটা দুটো রুট যদি আলফা বিটা হতো, তাহলে বীজদ্বয়ের যোগফল মানে সামেশন অফ টু রুট ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ। তাহলে এখান থেকে যদি তুই দেখিস, এখানে এ মানে কি 1 গুণ আছে, এর মান 1, সি এর মান কিউ আর বি এর মান মাইনাস পি। তাহলে আলফা প্লাস 2 আলফা মানে কত হলো, মাইনাস তো এমনি ফর্মুলাতে আছে, মাইনাস দিলাম, বি এর মান মাইনাস পি আর সি এর বি বাই এ এর মান কত 1। তাহলে 3 আলফা সমান পি, তাহলে আলফা সমান p/3। এই একটা মানে ফরম্যাট তৈরি হলো। আর আরেকটা কি হবে, এখানে একটা ভুল হয়েছে, ধরতে পারিনি, ভুলটা দেখে নে। সেটা হচ্ছে তোর, এই যে আমি এটা 2 আলফা করেছিলাম না, এই জায়গাটা 2 আলফা হবে, আমি 3 আলফা করে ফেলেছি, কোনো কারণে আমি এটা 3 আলফা করে ফেলেছি, একটু দেখে নাও। তাহলে টোটাল জিনিসটাই আমার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে বীজদ্বয়ের প্রোডাকশন যেটা আলফা 2 আলফা সমান কি আছে তোমার সি বাই এ, সি এর মান কত, তোমার সি এর মান এখানে কিউ আছে আর এর মান কত 1 আছে, তাহলে কিউ বাই 1, এটা একটা হলো। এবার কি করলে, 2 আলফা স্কোয়ার সমান কিউ হলো, আলফা মানে কত p/3 তার হোল স্কোয়ার সমান কিউ। আলফা মানে কত হচ্ছে তোমার দেখো p/3, আলফার জায়গায় বসালাম, তার হোল স্কোয়ার করলাম ইজ ইকুয়াল টু কিউ হলো। তাহলে এটা হচ্ছে 2 পি স্কোয়ার বাই 9 সমান কিউ। p
পি স্কোয়ার বাই 9, অতএব 2p স্কোয়ার সমান কত 9k। এটাই হচ্ছে রিলেশন। দেখে নাও বুঝতে পারলে কি? বলবে তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে ওই একটা জায়গায় একটু গন্ডগোল হয়ে গেছিল, বাকি সব ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। কোয়াড্রেটিক ইকুয়েশনটা এমনি সহজ আছে, কিন্তু কি বলবো, একটু ভালো করে ধরে ধরে করতে হবে। তাছাড়া কিছু না। বাকি অঙ্কগুলো দেখি। এইরকম একটা অঙ্ক আছে, দেখে নাও। নয়। নয়টা কি বলেছে, ইফ এগুলো যে অঙ্কগুলো করাচ্ছি সব 4 নম্বরের অঙ্ক, হ্যাঁ। আলফা এন্ড বিটা be the roots of equation roots of equation 2x square plus x minus 1 সমান 0। Find the equation, find the equation whose root are alpha square by beta and beta square by alpha। তার মানে কি বলেছে, যেটা বক্তব্য বলেছে, আলফা বিটা হচ্ছে এই ইকুয়েশনটার রুট, মানে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এই ইকুয়েশনটার রুট আলফা বিটা। তাহলে এমন একটা ইকুয়েশন বার করো যার রুট দেওয়া আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটা দেওয়া আছে। তাহলে এর সলিউশন কি করবে? সলিউশন যখন করবে, তোমার ফার্স্ট স্টেপ যেটা করতে হয় তোমরা জানো, এখানে কি দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0। এর রুট কি দেওয়া আছে, আমি এইরকমই লিখছি, এর রুটস দেওয়া আছে আলফা বিটা। থিওরি অনুযায়ী আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়াল টু কি পাবো, মাইনাস বি। তাহলে মাইনাস বি এর মান কত, 1 না? এক্স এর আগে কি আছে, 1 আছে, কিছু নেই, মানে মাইনাস বি বাই এ, এ মানে কত 2, তার মানে কত হলো মাইনাস হাফ হলো। ওকে, আলফা প্লাস বিটা মানে হচ্ছে তোমার মাইনাস হাফ। আর আলফা বিটা মানে কি, সি বাই এ, সি এর মান কত -1। এখানে দেখো সি এর মান তোমার -1 ডিভাইড বাই এর মান কত 2। ফর্মুলা কোনটা ইউজ করলাম, সেই এই ফর্মুলাটা ইউজ করলাম। এই যে যদি এই ইকুয়েশন হয় তার রুট আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। ওকে, তাহলে এটা ইকুয়েশন দেখে নাও, কম্পেয়ার করো।
তাহলে এর মান কত হবে? এখানে এর মান হচ্ছে তোমার 2 হচ্ছে, বি এর মান এর সাথে 1 গুণ আছে 1 ইন্টু এক্স, মানে বি এর মান হবে 1, আর সি এর মান তো ওটা প্লাসের সূত্র ছিল, তাহলে সি এর মান হবে -1। ওকে, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস, বি মানে হচ্ছে 1, এ মানে হচ্ছে 2, তাহলে -1/2, আর আলফা বিটা মানে হচ্ছে -1/2। ওকে, মানে সি বাই এ, এই যে সি এর মান কত? -1, আর এর মান হচ্ছে 2। ওকে, দুটোই -1/2 বেরোলো। এইবার কি বলেছে? এমন একটা ইকুয়েশন বার করো whose roots are alpha square beta and beta square alpha is, তার মানে ইকুয়েশন হুজ রুট আর আলফা স্কোয়ার বিটা এন্ড বিটা স্কোয়ার আলফা ইজ, ইকুয়েশনটা কি হবে? বলে দিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা আমি কি সূত্র ইউজ করেছি? সূত্র যেটা ইউজ করেছি সেটা হচ্ছে তোমাদের, ধরো আলফা বিটা বি দা root of any quadratic equation any quadratic equation alpha beta be the root of any quadratic equation, অতএব ইকুয়েশনটা কি হয়? ইকুয়েশন ইজ কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। কি দেখো, আলফা বিটা যদি বি দ্য রুট অফ এনি কোয়াড্রেটিক ইকুয়েশন, দেন ইকুয়েশন ইজ, কোনো বীজ দেয়া আছে, ধরো দুটো বীজ দেয়া আছে, কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দেয়া আছে, তাহলে সেই ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে এখানে তোমার যে বীজটা দেয়া আছে সেটা কি দেয়া আছে এখানে দেখে নাও, এটা দেয়া আছে এটা, আর এটা দেয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজ মানে হচ্ছে রুট। ওকে, তাহলে আমি দুটো মান তোমাদের আগে বার করে নিই, বা এইখানেই করছি, লেন্দি হবে। এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউ প্লাস বিটা কিউ ডিভাইড বাই আলফা বিটা ইন্টু এক্স, দেখে নাও আলফার সাথে আলফা স্কোয়ার বিটার সাথে বিটা স্কোয়ার গুণ করলে এটা হলো প্লাস, এই আলফা আলফা কেটে আর এই বিটা বিটা কেটে শুধু হবে আলফা বিটা ইকুয়াল টু 0। এখানে এইখানে বিটা কাটছে, এই জায়গাটা বিটা আর বিটা স্কোয়ার কেটে বিটা পড়ে থাকছে, আলফা আর আলফা স্কোয়ার কেটে আলফা পড়ে থাকছে, আলফা বিটা গুণ করলে আলফা বিটা হলো। এবার কি করছো? এক্স স্কোয়ার, আচ্ছা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? এ প্লাস
বি তার হোল কিউব মাইনাস 3ab মানে 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইড বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। ওকে, এই যে এ কিউ প্লাস বি কিউ সূত্রটা ফেললাম এই জায়গাটায়, এ মানে আলফা, বি মানে বিটা, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই আলফা বিটা যেমন আছে, শুধু এই পার্টটা ভেঙে এটা করেছি, এই লব যে জিনিসটা, বাকি আলফা বিটা রেখেছি, আর এক্সটা যেমন গুণ আছে গুণ আছে, আর এটা যেমন আছে রেখে দিলাম। রেখে পরের লাইনটা আমি কি করছি, শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি, দেখে নাও। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কত পেয়েছো, মাইনাস হাফ পেয়েছো, আলফা বিটা মানেও মাইনাস হাফ পেয়েছো, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস হাফ তার কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস হাফ, এই যে আলফা বিটার জায়গায় মাইনাস হাফ বসিয়েছি, আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস হাফ বসিয়েছি, হলো ডিভাইড বাই মাইনাস হাফ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এক্স দিলাম প্লাস আলফা বিটার জায়গায় মাইনাস হাফ দিলাম ইকুয়াল টু 0 করলাম। ওকে, এবার আমি কি করলাম দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 1/2 মানে কত, 1/2 তার কিউ মানে কত 1/8, মাইনাসের জন্য মাইনাস হবে, আর এধারে আছে একটা দুটো তিনটে, তিনটে মাইনাস মানে মাইনাসই হলো 3/4 ডিভাইড বাই মাইনাস হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স মাইনাস হাফ, এই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হাফ হলো। এগুলো জাস্ট সিম্পলিফিকেশনের অঙ্ক, মানে এতখানি নাই তো সূত্র ইউজ হয়েছে এই জায়গাটা, তারপর যে মানগুলো বসতেছি সেগুলো সিম্পলিফিকেশনের অঙ্ক, মনে হয় 5-6 করেছিস। আচ্ছা, এখানে 4 আর 8-এর মধ্যে এলসিএম বা লসাগু কত হচ্ছে, 8 হচ্ছে, তাহলে এটা কত হলো -1 হলো, আর এটা 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 হলো, ডিভাইড বাই মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস হাফ সমান 0। ওকে, নেক্সট হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা -1 -6 কত হচ্ছে -7/8 ডিভাইড বাই মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস হাফ সমান 0। এবার আমি কি করলাম, এক্স স্কোয়ার এই মাইনাস প্লাস হয়ে যাবে, দেখে নাও, এই যে এই মাইনাস প্লাস হয়ে গেল, বা এখানে তিনটে মাইনাস আছে, একটা দুটো তিনটে গুণ করলে মাইনাসই হবে। ওকে, তাহলে এখানে মাইনাস হলো 7/8 ইন্টু 2/1 এক্স মাইনাস হাফ সমান 0। এটা উড়িয়ে দিয়ে কত হলো 4 হলো, এক্স স্কোয়ার বাই 7/4 মাইনাস হাফ সমান 0। ওকে, এটা হলো। এইবার তুমি যদি বোথ সাইড 4 দিয়ে গুণ করো বা 4 লসাগু করো, যা কিছু করতে পারো, 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 2 সমান 0, অতএব 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 2 সমান 0। এটাই হলো রিকোয়ার্ড ইকুয়েশন।
রিকোয়ার্ড ইকুয়েশন। বা সলিউশন। দেখো অঙ্কটা একবারে বলুন ওই জায়গাটা। কোন জায়গাটা বাবু বলো? এই তো লাস্ট লাইনটা। লাস্টের লাইনটা বলতে হবে, তাই তো? লাস্টের আগেরটাই। ডিভাইডেড 4 করেছেন না ওইখানটা? আচ্ছা, হ্যাঁ। এইটা 4 লসাগু করলাম। হুম। লসাগু করলে কি হবে? 4x² হবে। এটা তো 4 আছে, -7x। আর এটা 2 দুগুণে 4, তাহলে 1 × 2 মানে কত? 2 হবে। এবার 4টা এর সাথে গুণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে রিমেনিং যেটা এটা আছে পড়ে আছে এটা। বুঝেছো এবার? হুম। আর যদি এটাও অসুবিধা হয় 4 দিয়ে গুণ করে দেবে বোথ সাইড, তাহলে একই জিনিস আসবে। 4 দিয়ে গুণ করলে এটাই আসবে। ওকে, হ্যাঁ। দেখে না বাকিরা বুঝেছো? বলতে হবে তো রে বাবা, হালকাও বোঝা যায়নি। হ্যাঁ স্যার বুঝেছি স্যার, ভালোভাবে একদম। আমি একদম তোদের জন্য ধরে ধরে করাচ্ছি, তোদের সুবিধা হয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট দেখ। নেক্সট অঙ্ক, কেউ মাইকটা বন্ধ করতো বাবু একটু। আরে মাইকটা বন্ধ কর না যে। সৃজনী, মাইকটা বন্ধ কর। সৃজনী, কি করছে রে ভাই? হ্যাঁ স্যার। মাইকটা বন্ধ করে দাও না। মনে হচ্ছে মনে হচ্ছে ট্রেনে করে যাচ্ছে বা কোথাও এরকম কিছু, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখে নাও। মানে যে টাইপের অঙ্কগুলো পড়ে নয় আমি সেগুলোই করাচ্ছি, এক্সট্রা কিছু পড়িয়ে প্রচুর সিলেবাস কভার করা যাবে না। মানে টাইপগুলো করিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো যদি তোদের পড়ে, হয়তো ম্যাক্সিমাম ডেটা চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাও হয় না। কি বললাম বোঝা গেল? ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাও হয় না। পরের অঙ্কটা দেখ, এগুলো ছোট ছোট অঙ্ক করাচ্ছি। বলেছে দশের একটা অঙ্ক বলেছে, দেখে নেব। ইফ the sum of root if the sum of the root sum of the roots of x square plus 2x plus 3a সমান 0 is equal to their product then a is এর মানটা বার করতে বলেছে।
এর মানটা কত? তো কি করবি এর সলিউশনটা? ধর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3a সমান 0। এর আমি রুট যেটা আমি ধরে নিচ্ছি আলফা বিটা, রুটটা আমি ধরে নিলাম কি আলফা বিটা। অতএব আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। বি এর মান কত আছে? 2 আছে, আর এর মান তো এই দেয়া আছে। আর প্রোডাক্ট অফ রুট আলফা বিটা সমান কত হবে? বীজদ্বয়ের গুণফল সি বাই এ। সি এর মান কত? 3a, আর এর মান কত? এই আছে, তাহলে এটা ইকুয়াল টু 3 আছে। ওকে, তাহলে এখানে কি বলেছে অঙ্কটা দেখে নাও। সাম অফ টু রুট অফ দিস ইকুয়েশন ইজ ইকুয়াল টু দেয়ার প্রোডাক্ট। তার মানে বীজদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল, এটাই কন্ডিশন দেয়া আছে। তাহলে মাইনাস 2 বাই এ সমান কত? 3, और -2/3 সমান কত হলো? এ হলো। -2/3 সমান এ হলো। তাহলে এটাই এর মান কত হলো? -2/3। এটাই তোমার answer। দেখে নাও কনসেপ্ট ক্লিয়ার কি। এক্সপেক্টেড বুঝতে পেরেছো? একদম ইজি অঙ্ক। স্যার এই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা কেন করলেন? এটা কেন করলাম তাই তো বাবা, কন্ডিশন দেয়া ছিল, দেখে নাও। সাম অফ টু রুট মানে কি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু দেয়ার প্রোডাক্ট। তার মানে বীজদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল, এটাই তো দেয়া আছে, সেই জন্য এটা করবে। বুঝেছিস এবার? হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক দেখে নাও। বলে দেয়া আছে if one root of 5x square plus 13x plus k সমান 0 is reciprocal of the other, then k সমান কত? k এর মান কত? আচ্ছা, এটা কি বলেছে? 1 root of 5x square plus 13x plus k সমান 0 যদি হয় is reciprocal the other, একটা রুট অন্য রুটের সাথে আমার রেসিপ্রোকাল মানে কি? বাংলা মানে হচ্ছে অনন্য, বাংলা মানেটা হচ্ছে অনন্য, ঠিক আছে? তাহলে আমি ধরে নিই লেট টু রুটস আর, একটা আমি আলফা ধরছি অ্যান্ড আর একটা ধরছি 1/α। কারণ একটা আলফা ধরলে রেসিপ্রোকাল মানে কি 1/α। এক্স এর অনন্য কি হয়? 1/x, তাহলে আলফার অনন্য 1/α।
ওকে, অতএব ইকুয়েশনটা কি দেওয়া আছে, 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k সমান 0 আছে। ওকে, এর রুট বলে দেওয়া আছে, এর রুট কি আছে, একটা আলফা আছে আর একটা 1/α আছে। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে বলতো, আলফা ইন্টু 1/α সমান কি c/a, মানে k/5, k/5, c/a, c এর মান কত আছে k, আর এর মান কত 5। আচ্ছা দেখে নাও তো, এই আলফা আলফা কেটে গেল, 1 হলো ইকুয়াল টু k/5, অতএব k এর মান, এটা 2 নম্বরের কোশ্চেন, k সমান কত 5, তাহলে k এর মানটা কত হলো 5 হলো, এটাই মান বার করতে বলেছে। অ্যান্সার দেখে না, একদম ইজি অঙ্ক, খুব পরে পরীক্ষায়। বোঝা গেছে? স্যার ফার্স্ট লাইনটা একবার বলবেন? ফার্স্ট লাইন বলতে দেখো ভাই, এক্স একটা ধর সংখ্যা আছে, এর অনন্যক যেটা, সেটা কি ছিল 1/x ছিল না, এই রেসিপ্রোকাল মানেই হচ্ছে অনন্যক। কি বললাম, বোঝা গেল? তাহলে এটা কি বলেছে, ওয়ান রুট ইজ রেসিপ্রোকাল দ্য আদার, মানে একটা যদি আলফা ধরি তাহলে অন্যটা 1/α হবে না, তাই তো নাকি? এটাই তো মানেটা বোঝাতে চেয়েছে। তাহলে আমি একটা হ্যাঁ স্যার। আলফা ধরেছি, একটা 1/α ধরেছি, এবার এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা আর 1/α। তাহলে আমি এখানে যদি বীজদ্বয়ের যোগফল করতাম, আলফা প্লাস 1/α সমান -13/5 আলফা স্কোয়ার, এখানে আমার আলফা আলফা কাটছে না, তাহলে কে এর মান বার করতে পারছি না। তো এখানে দেখ বীজদ্বয়ের গুণফল করলে, মানে প্রোডাক্ট অফ টু রুট, আলফা ইন্টু 1/α সমান কত হচ্ছে, k/5 হচ্ছে না, সি এর মান কে আর এর মান 5, এই আলফা আলফা কেটে 1 হয়ে গেল, k/5 সমান 1, তাহলে কে এর মান কত হলো 5 হলো। বোঝা গেল? এবার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনুমান করা যাক, if one root of the equation px square plus px plus 3 সমান 0, 3x square plus px plus 3 সমান 0 is square of the other, okay, then p সমান, p এর মানটা বার করতে বলেছে, p সমান হোয়াট, p এর মানটা কত। তাহলে এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি, ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ স্কোয়ার অফ দ্য আদার, let two রুটস, আর একটা আলফা ধরছি আর একটা তাহলে কি ধরবো, আলফা স্কোয়ার ধরবো না, একটা যদি আলফা ধরি আর একটা আমি কি ধরলাম, আলফা স্কোয়ার ধরছি। ওকে, একটা আলফা ধরলাম আর একটা আমি আলফা স্কোয়ার ধরলাম, অতএব 3x স্কোয়ার
প্লাস পি এক্স প্লাস 3 সমান 0, এর দুটো রুটস আলফা আর আলফা স্কোয়ার। এটা আসতে রে আলফা প্লাস আলফা স্কোয়ার। স্যার স্ক্রিন কালো। তোমার প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, দেখো সবার কি হয়েছে স্ক্রিন কালো। তাহলে আচ্ছা, বীজদ্বয়ের যোগফল মাইনাস পি বাই 3, কারণ বি এর মান কত পি আর 3 এর মান কত, এর মান কত 3, তাহলে মাইনাস পি বাই 3। এটা হলো আলফা প্লাস আলফা স্কোয়ারের মান, কারণ একটা আমি আলফা ধরেছি আর একটা আলফা স্কোয়ার ধরেছি, তাহলে বীজদ্বয়ের যোগফল যেটা আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস পি বাই 3 হলো। অ্যান্ড আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান কত দেয়া আছে সি বাই এ, সি মানে কত 3, এ মানে 3, তাহলে কত হলো 1 হলো। তাহলে দেখো নাও তো এখানে আলফা কিউ সমান 1 হচ্ছে, তাই তো নাকি? আলফা কিউ সমান তোমার 1 হচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তোমার এই যে জায়গাটার তুমি করতে পারো সেটা হচ্ছে আলফা কিউ সমান যদি 1 হয় তাহলে আলফার মানটা তুমি 1 ধরতে পারো তো, আলফার মানটা। অতএব আলফা সমান 1 হয় তো, আলফা কিউ সমান যদি 1 হয়, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হলো। একটা মান তুমি 1 ধরতে পারো, আলফা কিউ মাইনাস 1 কিউ সমান 0, और এটা আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 সমান 0। ওকে, তাহলে আলফার মান কত হলো তোমার 1 হলো। এই যে আলফা মাইনাস 1 সমান 0, অতএব আলফা সমান 1। এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তোমার হিসেব মতো এখানে আলফা সমান 1 হলো। এইবার দেখো তো কি করছি আমি, এই জায়গায় 1 বসালাম, এই জায়গায় 1 স্কোয়ার বসালাম, পি বাই 3। পরের লাইনটা আমি কি করলাম, 2 সমান মাইনাস পি বাই 3, और পি সমান কত হলো -6, তাহলে পি এর মান কত হলো -6 হচ্ছে অ্যান্সার। এটা একটা হতে পারে। আচ্ছা, আর একটা তুমি করতে পারো তো, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা সমান -1 নয়? তাহলে এই জায়গাটা যদি আর একবার করো, और এখানে বসাচ্ছি আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মানে কত -1 মাইনাস পি বাই 3। ওকে, তাহলে এটা কেটে পি সমান কত হলো 3 হলো। দেখো পি এর এই ক্ষেত্রে তোমার দুটো মান বেরিয়েছে, দুটো কন্ডিশন অনুযায়ী। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? দেখে বলো, বুঝতে পারোনি নাকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। বোঝা গেছে তো কি সিস্টেমে করেছি? আমি হ্যাঁ আর স্যার। একবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ স্যার রিপিট করে দিন তো।
হ্যাঁ কি বলেছে, ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 ইজ স্কোয়ার অফ দ্য আদার, তার মানে একটা আলফা হলে আর একটা আলফা স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা এটা লিখলাম, রুট হচ্ছে এটা। ওকে, তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার মানে কি, মাইনাস বি এর মান পি আর এ এর মান 3 হলো। এটা একটা রাখলাম। আর একটা আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, 3/3 মানে 1। ওকে, তাহলে আলফা কিউ সমান 1 হলো। এটাকে যদি -1টাকে এদিকে আনি, এটা হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে আলফা সমান একটা 1 হলো, আর একটা আলফা স্কোয়ার প্লাস আলফা সমান -1 হলো। আমি যদি এই মানটা এখানে পুট করি, 1 + 1 স্কোয়ার সমান p/3, 3 দুগুণে 6, পি এর মান -6। ওকে, আর আরেকটা যদি কনসেপ্ট ক্লিয়ার করি, দেখে নে এই জায়গাটায় কি আছে, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান আমি কত পেয়েছি, -1 পেয়েছি। এখানে আমি বসালাম, এই যে -1 ইজ ইকুয়াল টু -p/3, এটা কেটে গেল, তাহলে পি এর মান 3। ওকে, এক্ষেত্রে যদি মানে এমসিকিউ থাকে, দুটো অপশন দেয়া থাকবে। ওকে, আর ইন কেস ধর দুটো অপশন দেয়া থাকলো না, ধর কোনো অপশানে এইটা আছে, তাহলে এইটা দিয়ে দিবি, কোনো অপশানে এইটা আছে, এইটা দিয়ে দিবি। কি বললাম, বোঝা গেল? বা এই দুটোর মধ্যে কোনোটাই থাকলো না, অ্যান্সার দিয়ে আছে নান অফ দিস, তাহলে নান অফ দিস দিবে। এই হচ্ছে কনসেপ্ট। ওকে, এক্সপেক্টেড বুঝতে পেরেছো সবাই?